একটা কম দামি বাইক রয়েছে বলে আমার কাছে সুপার বাইক নেই বলে আজকে আমার কোনো ভ্যালু নেই। শুধুমাত্র বাইকে কি গ্রুপ মেম্বারদের ভ্যালু হয়? গ্রুপে সবাই বান্দা, সবাই ইম্পর্টেন্ট, ইডিটাররা, ভিটিটাররা। সো হোয়াট ইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভাই এতদিন ক্যাচাল ভ্লগের পরে ভাই একটা নর্মাল ভ্লগে ফিরেছি। ভাই ক্যাচাল ভ্লগ একদম পছন্দ হয় না, বেরিয়েছিলাম তো নর্মাল ভ্লগ করতে, বাট কিছু ক্যাচাল পাবলিক সামনে বেঁধে গেলে আর এটা কে আজকের ব্লগে ভাই কে কামব্যাক করেছে দেখো, মানে কামব্যাক বলতে আমাদের ব্লগে এসেছে আজকে আমি সেলিব্রিটি ভাই, কতদিন পরে ক্যামেরার সামনে কথা বলছি, অনেক লজ্জা লাগছে ভাই। ভাই 2 মাস পর, বেশি 2 মাসের বেশি হয়তো তোমরা আমাকে দেখছো। যাই হোক ভাই, আজকে আমাদের ফুল গ্রুপে একটা চিল মুড হবে ভাই। কোন আমার একটা কমেন্ট বক্সে ভাই অনেকের অকাদের কথা বলছে, ভাই অকাদের কথা বলছো ভাই। এই যে বাইকটা দেখছো, এটা আমি ফার্স্ট বহু আগে কিনেছি, যখন ভাই সবার ড্রিম ছিল। ফার্স্ট 11-এ উঠে আমি বাইকটা নিয়েছি। তো 11-এ ওঠে অনেকে বাইক নিতে পারে না, প্লাস রাজের মতো ভাই 10-এর এক্সাম দেওয়ার আগে কেউ 390 নিতে পারে না। যে অকাদের কথা ভাই বলতে নেই, কিন্তু এটা ভাই ফুল ক্যাশই নিয়েছিলাম, নো ইএমআই ভাই। আর যদি অকাদের কথা বলো তো ভাই আজকে 24 ঘন্টার মধ্যে ভাই টেনার দাঁড় করাই দিতে পারি যদি বাবার টাকা নিয়ে করি। আর আমি টোটালি যাচ্ছি ভাই নিজের টাকায় নিজে বাইক কিনতে, আর এভরিথিং নিজের খরচা আমি নিজের টাকাতেই চালাই। আমি বাবার কাছে বলে নেই, বাবা এই টাকা দাও, গাড়িতে তেল ভরবো, যাবো ঘুরতে। আমি কারো কাছে বা ওরকম বাবা ছাড়া অন্য কারো কাছে হাত পাতি না যে ভাই টাকা দাও, তেল ভরবো, ব্লগ বানাবো, ওরকম কিছু করি না ভাই। আমি নিজে ইনকাম করি, নিজে খরচা করি। তো ওরকম অকাদের কথা ভাই আমাদের বললেও না, অন্য কাউকে বলতে পারো। যাই হোক, তো চলো ভাই, এইসব ক্যাচালের জিনিস পছন্দ না, আজকে একটা চিলমুট করবো। তো মোটোব্লগ সেট আপ রেডি, রাজ রেডি। আমাদের মধ্যে নতুন একটা ভাই এসছে, ভাইয়ের হচ্ছে ভাই এমটি গাড়ি, যেটা আমার থাক ওটা পরে বলবো। যাই হোক, রাজ এসছে আজকে ভাই, কোনো ব্যাপার না। তো আজকে রাজ আমার সাথে এমটিতে কোম্পানি দেবে, আর রাজু আর ইডিয়েট মেবি আমাদের সাথে খালপারে ওয়েট করছে আর ফোন করে কিস্তি মারছে। তো বেশি দেরি করলে আজকে সৈকতদা বোর্ড হবে না। এতদিন 390 চালাতাম, তখন সৈকতদা বোর্ড হতো, খুঁজে পেত না আমাকে, বাট আজকে ঠিক আছে। না 390 অ্যাকচুয়ালি আমি 390 জন্য বোর হতাম না। বোর হতাম কেন জানো? বোর হতাম ভাই আমার এবিএস নেই। তো আমি একটা স্পিডের পরে ভাই ভাগাতে আমিও পারি, কিন্তু একটা স্পিডের পরে গিয়ে আমি আটকে যাই, কারণ আমার বাইকে এবিএস নেই, কারণ ব্রেকের ব্যাপার থাকে। আমি 80 অবধি আমার কনফিডেন্স আছে যে আমি গাড়ি দাঁড় করে দিতে পারবো, বাট তার ওভার হয়ে গেলে যাক, বাকি কথা মোটো ব্লগে, লেটস গো। সো ভাই চলে আসি মোটো ব্লগে। আর এর জন্য ভাই মোটো ব্লগে ভাই মজা আসছে না, কারণ এখন বাজে হচ্ছে 4টে, আর 4টের সময় ওয়েদার দেখো পুরো ডাল হয়ে গেছে। 4টের সময় সুন্দর রোদ থাকে। অবভিয়াসলি কোয়ালিটিটা একটু ঠিকঠাক লাগছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভাই তোমাদের এই সাপোর্টগুলো ভাই, মানে কি বলবো, তোমরা যে অত্যাধিক সাপোর্ট দেখেছো এতদিন ফিরে আসার পরেও, যে এত সুন্দর সাপোর্ট পাবো তোমাদের থেকে ভাই, তোমরা ভাই সেরা ভাই, সেরা ভাই সেরা। তোমাদের জন্য ভাই দিল সে ভালোবাসা ভাই। আর ভাই যারা এখনও ভিডিওটাকে লাইক করবেনি, লাইক করে দাও। অবভিয়াসলি তোমরা অবশ্যই লাইক করে দেবে, আমি জানি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো ভাই, কী করছো ভাই, সাবস্ক্রাইবটা করে দাও। লাল বাটন টিপে কালো করে দাও, নীল করে দাও, যা ইচ্ছে করে দাও। সময় ভাই সব কিছু বাবার টাকায় যদি করা হয় না, তখন সেই মজাটা পাওয়া যায় না। কিছু জিনিস যদি তুমি নিজে ট্রাই করো, যখন আমি আমার ফার্স্ট মোটো ভ্লগ করার জন্য আমি যখন প্ল্যান করি, তখন আমি চাইলেই আমার বাবা তখন আমাকে গোপ্রো কিনে দিতে পারতো, বাট আমি আমার বাবার কাছ থেকে সে গোপ্রোটা নিইনি। আমি ফার্স্ট মোটো ভ্লগ শুরু করি 2019-এ। তখন ভাই আমি 2018-তে বাইক নেওয়ার পরে, তারপরে আমি একটা কাজ করে ভাই সেখান থেকে আমি কিছু আর্ন করি ভাই, নিজের আর্ন করে একটা নয়েজের, তখন একটা ক্যামেরা পাওয়া যেত, সে নয়েজের এই অ্যাকশন ক্যামেরা কিনেছিলাম ভাই মোটো ভ্লগ করার জন্য। আর সেটাও নিজে আর্ন করে ভাই, বাবার কাছে হাত পেতে না, যে বাবা দাদার কাছে হাত পেতে না যে ভাই আমার এটা কিনে দাও, এই করবো ভাই, সব ওরকম ভাই হাত পেতে নিয়ে তুমি সেই মজাটা পাবে না, যেটা নিজে আর্ন করে নিজেকে তৈরি করে যে মজাটা আছে না ভাই, সেটা ওই বাবার কাছ থেকে চেয়ে, দাদার কাছ থেকে চেয়ে, এর কাছ থেকে চেয়ে ভাই মজা নেই ভাই জিনিসটা। ভাই আমি নতুন বাইক নেবো, বাট এখনই এই মুহূর্তে নিতে পারছি না। তো নতুন বাইকের প্ল্যান আমি করছি ঠিকই, আসতে পারছি, আমার বাইক আপডেট করা উচিত ভাই, একটু টাইম লাগছে, সরি গাইস। তো অনেকে ভাই, তো ভাই যাদের ঘর নেই, বাড়ি নেই ভাই, অনেকেই ভাই 10-12টা করে বাইক রেখে দিচ্ছে, এদিকে বাড়ি ভেঙে চুরে পড়ে যাচ্ছে জ্বর আসলে। তার মধ্যে ভাই আগে বাড়িতে ফোকাস করা উচিত ভাই, ভাঙা ঘরে ভাই 10টা বাইক ভালো লাগে না। শুরু হচ্ছে আমাদের এমটির সাথে রেস, লেটস গো। भाई ये भाई ये दाड़ा गाड़ी दाঁড়াচ্ছে না ভাই, ব্রেক শু খতম হয়ে গেছে মেরা। আর্ন করে ভাই নিজের টাকায় আমি নিজের বাইক কিনতে যাচ্ছি, এই জন্য একটু টাইম লাগছে ভাই, এই ছাড়া কিছুই না। যদি বাবার হতো ভাই, অনেকে তো মানে বাবা ছাড়াও ভাই অনেক জায়গা থেকে ভাই একটার জায়গা 10টা বাইক কিনে নিচ্ছে। আমি সেরকম চাই না ভাই, আমি নিজের অকাত নিজের বাইক করতে চাই। দুটো ব্লগে দেখেছো ভাই, অনেকে ভাই পুরোনো ঝামেলা ফিরে আসছে,
তো এই ঝামেলার জন্য ভাই গ্রুপ থেকে ভাই আমি আস্তে আস্তে রেগুলার ব্লগেও বেরোতাম না। আর অনেকের ভাই প্রবলেম ছিল আমার যে আমি অনেক সময় লং রাইডে যেতাম না, লংয়ে যেতাম না। কেন যেতাম না গাইস? কারণ আমি আমার বাবার কাছে হাত পাততাম না যে বাবা এইটা দাও ওইটা দাও, বা লোকের কাছে হাত পাততাম না যে আমাকে এই টাকাটা দাও, আমি অমুক জায়গায় রাইডে যাবো। আমি এরকম কিছুই করতাম না ভাই। আমি নিজের যতটুকু আর্ন করতাম আমি সেই টাকা নিয়ে ভাই আমি রাইড করতাম। ভিক্ষা করে আমি আমার প্যাশন পূরণ করতে চাই না, আমি নিজের আর্নে ভাই আমি নিজের প্যাশন পূরণ করতে চাই। এটাই হচ্ছে কথা ভাই। বাবার থেকে নেওয়া ইটস ওকে, বাট বাবা ছাড়া অন্য কারো কাছ থেকে নেওয়া ভাই সেটা দিয়ে আবার বড়াই করা, এই আছে সেই আছে, ইটস নট ওকে গাইস। তো समझदारों के लिए इशारा ही काफ़ी है, समझिए तो समझिए। একা কখনো একটা গ্রুপ হয় না, গ্রুপের জন্য ভাই অনেক লোক থাকে, আর অনেক রাইডার মিলেই একটা গ্রুপ হয়। তুমি একা কখনো একটা গ্রুপ হতে পারো না। সো গ্রুপের ডায়লগ দিও না গাইস, সে আমার গ্রুপ হয়, তোমার কখনো গ্রুপ হয় না, গ্রুপ সবাই মিলে একটা গ্রুপ হয়। সো আমাদের সবার একটা গ্রুপ ছিল 2019 সালে হাব রাইডার, আর এইসব নতুন তারপর তো ভাই অনেক গ্রুপ হয়েছে। আর আমি ইনকনসিস্টেন্ট হয়ে গেছিলাম, কারণ এটা ছিল আমার প্যাশন ভাই, প্রফেশন ছিল না। আর আমি আমার প্যাশন ফলো করেছি ভাই, বাট আমার এডুকেশন কমপ্লিট করেছি, জব করেছি, সব কিছু করে ভাই আমার প্যাশন ফলো করেছি, নাকি ভাই সব কিছু বাদ দিয়ে প্যাশন ফলো করতে গেছি। সো যত যাই করে না কেন এডুকেশন ইম্পর্টেন্ট, গ্র্যাজুয়েশন ডিগ্রি মিনিমাম ইম্পর্টেন্ট ভাই। তুমি রাজকে দেখছো, রাজ কী করছে? রাজ এখনও ভাই ওর প্যাশন ফলো করছে। ও ইউটিউব চাইলে একটা ভালো প্লেসে পৌঁছে যেতে পারে, বাট ওর পড়ালেখা কিন্তু ছাড়েনি। ও কিন্তু চাইলে ওর পড়ালেখা ছেড়ে দিতে পারো, কিন্তু ভাই যে পড়ালেখা ছেড়ে ভাই এইসব করে বেড়াচ্ছে সে করছে বড় বোকামি। কারণ এডুকেশন লাইফে খুবই ইম্পর্টেন্ট, যেটা ভাই অনেকে জানেই না। অনেকে ভাই ভাবছে আমি তো বহুত কুছ করেঙ্গে ইউটিউব মে। তো ইউটিউবে ভাই করার আগে ভাই এডুকেশনটাও ইম্পর্টেন্ট, শুধুমাত্র সার্টিফিকেটের জন্য না ভাই, পড়ালেখা অনেক জায়গাতে ইম্পর্টেন্ট থাকে। লেটস গো ভাই, হবে নাকি একটা? ও ভাই কি নাঙ্গা পুঙ্গা দোস্ত, এরকম দেখো, হাত দে নাঙ্গা পুঙ্গা দোস্ত মেরা, নাঙ্গা পুঙ্গা দোস্ত। কেন ভাই অনেকক্ষণ ধরে বাকচুদি করছিলাম ভাই, অনেকদিন বাদে আমাদের মধ্যে রাজ ফিরে এসছে ভাই। টোস আর একটা জিনিস ভাই খেয়াল করলাম যে কেউ হয়তো আমাকে কি সব বলেছে, তো আমি চাচ্ছিলাম না এই ভিডিওতে অত কিছু বলতে। সবাই মিলে আমরা ভিডিওগুলো দেখলাম, বাট তো দেখো গাইজ, আমরা এখানে মানে ওরা তো আসলো, আসার পরে আমরা জয়ের রিপ্লাই ভিডিওটা দেখলাম, আর বাকি জিটি ভিডিওটাও দেখেছি। তো জিটি ভিডিওগুলো থেকে জিটির পয়েন্ট অফ ভিউ ভাই অ্যাকসেপ্টেবল আছে, ঠিক আছে? ওটা আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, জিটিকে হয়তো আমরা বলাটা উচিত হয়নি বিষয়টা, ঠিক আছে? জিটির সাথে তাও একটা ভুল হয়েছে আমাদের জানার তো একবার। হ্যাঁ, এটা ঠিক আছে, কোনো ব্যাপার না, ও ঠিক মেটানোর চেষ্টা করেছে, এটা ঠিক আছে। হয়তো ওর জায়গা থাকলে আমরা থাকলেও করতাম, বা রাজ থাকলেও হয়তো করতো, ওটা অ্যাকসেপ্টেবল আছে। বাট জয়ের পয়েন্ট অফ ভিউ ভিডিও দেখলাম, ওর রিপ্লাই ভিডিওটা দেখলাম ভাই, মানে কি বলেছে মানে সেটা আমি কি বলবো। তো সবার আগে তোমাদেরকে একবার দেখা, আগে ভিডিওটা তোমরা দেখে নাও, ভিডিওটাতে কি বলেছে। মাঝখান থেকে ভাই সৈকত এত মানে ব্লগের মধ্যে দেখলাম যা মানে ও যা বলছে এক্সট্রা আর কিছু বলার নেই। আর এখানে জয় একটা কথা বলে যে মাঝখান থেকে আমি বেশি কথা বলছিলাম। আমি মাঝখান থেকে মানে কি ভাই, আমি গ্রুপে আমি বহুত দিন ধরে ব্লগ করছি। এই যে রাজু ভাই, রাজ, আমরা সবাই ব্লগে গ্রুপে সবাই একে আছি ভাই। গ্রুপ থেকে শুধু ও নিজে পাকামো করে বেরিয়ে গেছে, আর ও আমাকে ভ্যালু করছে না। মানে কি ভাই, আমার কাছে একটা মানে আজকে আমার কাছে R15 রয়েছে বলে, একটা V2 রয়েছে, মানে একটা কম দামি বাইক রয়েছে বলে, আমার কাছে সুপার বাইক নেই বলে আজকে আমার কোনো ভ্যালু নেই। শুধুমাত্র বাইকে কি গ্রুপ মেম্বারদের ভ্যালু হয়? তো যারা অরিজিনাল বাইকার ভাই তাদের কাছে বাইকস কোনো ভ্যালু করে না। তুমি যদি একটা স্প্লেন্ডার নিয়ে আসো ভাই, তোমারও 100% গ্রুপে ভ্যালু রয়েছে। তো আগে গ্রুপ কি জিনিসটা শেখো। মাঝখান থেকে বলে এই কথাটা ভাই আমারও খারাপ লাগে ভাই। আমাদের গ্রুপে সবাই বান্দা, সবাই ইম্পর্টেন্ট। ইডিটাররা, ভিতরিয়াটা এখন কাজ বাজে বিজি হয়ে যেতে আসতে পারে না, আর এদিকে রাজের একটু পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছে তাই আসতে পারে না, আর ইডিয়েট তো ভাই মেয়ের পিছনে পাগলা হয়ে গেছে তাই আসতে পারে না। না মানে আজকে আমাদের মধ্যে রাজ এখন গ্রুপে আসছে না, তাই বলে কি রাজ আমাদের গ্রুপ মেম্বার না? এখন ওর কাছে হয়তো কোনো একটা পার্সোনাল ইস্যু চলছে, তাই বলে কি রাজকে আমরা গ্রুপ থেকে বের করে দেবো? রাজ আমাদের গ্রুপ মেম্বার না, এটা কেমন কথা ভাই? জাস্ট মাঝখান থেকে ওয়ার্ডটা ভাই খুব খারাপ লেগেছে, মানে সৈকতের জন্য। মানে ভাই আমাদের গ্রুপের বান্দা, মাঝখান থেকে মানে কি ভাই, যে কোনো জিনিসের গ্রুপ ও ভাই সবার বলার ইয়ে আছে, সবার সিস্টেম আছে বলার। ভাই আমরা একসাথে মানে কি পুরো গ্রুপ নিয়ে আমাদের কথা হচ্ছে, তাহলে মাঝখান থেকে আমি বেশি কথা বলছি মানে কি? আমরা পুরো গ্রুপ ধরে আমরা কথা বলছি, যেখানে রাজু কথা বলছে সেখানে আমিও কথা বলছি, পুরো আমরা একটা গ্রুপের কথা বলছি, মানে মাঝখান থেকে কথা বলছি। ম্যাটার না, ম্যাটার কথা সেখানে সবাই বলতে হবে, বিকজ আমরা সবাই একই গ্রুপের পার্সন, একটা টাইমে একসাথে ছিলাম, এখন ঝামেলা হয়েছে। আর পার্সোনাল ঝামেলা যে মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা নিয়ে আর কি বলবো, সেটা তো ভাই আলাদাই ম্যাটার। অনেকক্ষণ ধরে অনেক কিছু হলো ভাই, এন্ড অফ দ্য ডে ভাই একটা জিনিসই বলতে চাই ভাই, গ্রুপ ভাই আমাদের সবার, আমাদের গ্রুপ নিয়ে কোনো প্রবলেম নেই, আমরা গ্রুপে সবাই একসাথেই রয়েছি।
তো আমরা কোনো গ্রুপে কোনো ঝামেলাই চাই না, আমরা তো সবাই একসাথে রয়েছে, প্রবলেম নেই। আর যদি মনে হয় যে জয়কে নিয়ে সবাইকে, জিটিকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে রাইড করা উচিত, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং ওদেরও বলো। আর ভাই তুই তো অবশ্যই ভিডিওটা দেখছিস, তোর যদি মনে হয় যে ভাই ঝামেলা সব সাইডে রেখে তুই আমাদের সাথে রাইড করবি বা আমরা সবাই একসাথে আবার আগের মতো রাইড করবো, তাহলে অবভিয়াসলি ফিরে আসতে পারিস, আমাদের কোনো প্রবলেম নেই। তো তোমরা বাকিটা দেখে নাও, তোমরা বাকিটা কমেন্ট করো অবশ্যই আমাদের এবং ওদের রাজুকে সবাইকে বলো যে কমেন্ট বক্সে যে আমাদের কি করা উচিত, আমাদের একসাথে গ্রুপে রাইড করা উচিত বা জয়কে আবার গ্রুপে নেওয়া উচিত কিনা। তো আমাদের তো কোনো প্রবলেম নেই ভাই, আমরা পুরো একসাথে গ্রুপে রাইড করার জন্য অলওয়েজ রেডি। তো আজকের মতো ভ্লগ ভাই এখানেই শেষ করছি, অলরেডি রোদ নেমে গেছে। তো দেখা হচ্ছে পরের ভ্লগে, ততক্ষণের জন্য হ্যাভ ফান, পিস।